সুন্নিদের ঈমান দুর্বল হয়ে গেছে। সুন্নিরা এখনো পর্যন্ত বিরিয়ানি ডাক নিয়ে টানাটানি করে। সুন্নিরা মাথার ব্যবসা করে আর কতদিন খাবেন আপনি? যখন আমার ভাইয়ের হোটেলে বসে আছি, আমি বলছি, আমার এক ভক্ত কল দিছে নরসিংদী থেকে। আমি বলছি, আমার বলতেছে, হুজুর আমি মাজারে 1000 টাকা দিব নিয়ত করছি। আমি বলছি, মাজারের লোক মাদ্রাসা আছে? কয় নাই। আমি বলছি, মাজারে দেওয়া যায় শোনো, কথা বলেন না কেন? এই যে সুন্নিদের এতগুলো মাজার ভেঙে ফেলতেছে, এটার কারণ কি জানেন? কারণ এই মাজার ব্যবসায়ী, এই যে খাদেমরা এতদিন পর্যন্ত মাজারে যা টাকা আসছে এর পকেট গরম করছে, বাড়ি বানাইছে। এর যদি মাজারের ভিতরে যত দান সৎকার টাকা আসছে, একটা মাদ্রাসা বানাইতো। যে খারাপ লোক আছে না, আমরা তো এই কথাই কই, মাজারে টাকা দিলে এরা গাঞ্জা খায়, এরা মদ খায়, মাজারে টাকা দিয়ে লাভ নাই। মাদ্রাসা থাকলে মাদ্রাসা দিয়ে অসুবিধা নাই, কিন্তু মাজারে টাকা দিলে এটা কোনো সব হয় না, কোনো লাভ হয় না। মাজারে যেহেতু কোনো মাজারে খাদেম আছে, একটাও নামাজি না, সব ভণ্ড, সব গাঁজাখোর, সব ইয়াবাখোর। ইসলামের একটা নীতি হলো, আপনি যদি ভালো কাজে সাহায্য করেন তাহলে ভালো প্রতিদানের একটা সব পাবেন। কিন্তু ওদেরকে যে টাকা দিতেছেন, মাজারে দিতেছেন, ওরা গাঞ্জা খাইতেছে, মানে ওরা যে গুনাহ করতেছে, আপনি একটা পার্সেন্টেজ পাইতেছেন। তার মানে মাজারের টাকা দেন মানে হুদাই টাকা দেন। মাদ্রাসা থাকলে মাদ্রাসা দিবেন, যেখানে এতিম সন্তানরা আছে, মাদ্রাসার পোলাপানরা বোর্ডিং আছে, ওরা খাইবে, ওরা চলতে পারবে। কিন্তু মাজারে টাকাতে কোনো ফায়দা নাই। এবার হয়তো বা কিছুটা বুঝতে পারতেছেন, আপনাদের লোকেরাই এখন সত্যটা প্রচার করবে, আমরা প্রচার করতে হবে।